দশম শ্রেণীর বাংলার দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা সেকেন্ড ইউনিট টেস্টের সম্পূর্ণ সাজেশন নিয়ে আজকের ভিডিওটি। আগস্ট মাসের প্রথম সপ্তাহ থেকেই তোমার পর্যায়ক্রমিক মূল্যায়ন শুরু হয়ে যাচ্ছে, তাই একদমই হাতে সময় নেই। তাই শেষ মুহূর্তে যে প্রশ্নগুলি বাংলার তোমরা করলে দশম শ্রেণীর, তোমরা পরীক্ষায় কমন পাবে, সেই জন্যই আজকে ভিডিওটি আমি করছি। তো তোমরা মনোযোগ সহকারে ভিডিওটি দেখে নাও এবং যে প্রশ্নগুলি আমি তোমাদের বলছি অতি অবশ্যই কিন্তু এই প্রশ্নগুলি প্রস্তুত করে নিও। এই মুহূর্তে কোনো প্রশ্ন মুখস্থ করতে যেও না। তোমরা প্রত্যেকটি পাঠের বিষয়বস্তু এবং বিষয় সংক্ষেপ খুব ভালো করে তৈরি করে রেখো, তাহলেই দেখবে প্রতিটি প্রশ্নের উত্তর তোমরা সহজেই লিখতে পারছো। এবং কোনো প্রশ্ন নিয়ে কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। দশম শ্রেণীর বাংলা সাজেশন, দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026, পূর্ণমান 40। অর্থাৎ তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ও প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের মতো প্রত্যেকটি সাবজেক্ট 40 নাম্বার করে পরীক্ষা হবে। প্রথমেই বাংলার সাহিত্য সঞ্চয়ন বইয়ের কোন কোন পাঠগুলি তোমাদের পরীক্ষা হবে দেখে নাও। তোমাদের পরীক্ষা হবে সুবোধ ঘোষ রচিত বহুরূপী, মাইকেল মধুসূদন দত্ত রচিত অভিষেক, শচীন্দ্রনাথ সেনগুপ্ত রচিত সিরাজউদ্দৌলা, কাজী নজরুল ইসলাম রচিত প্রলয় উল্লাস, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পথের দাবী। এই পাঠগুলি তোমাদের পরীক্ষা হবে। যদিও তোমরা এগুলি সবগুলি জানো, তাও আমি তোমাদের একবার বলে দিলাম। প্রথমেই সুবোধ ঘোষ রচিত বহুরূপী গল্পটির 3 নম্বরের ইম্পর্টেন্ট প্রশ্নগুলি দেখে নাও। প্রথম প্রশ্ন, সে ভয়ানক দুর্লভ জিনিস, দুর্লভ জিনিসটা কি, কে কিভাবে তা লাভ করেছিল? 1+2। 2 নম্বর প্রশ্ন, গল্প শুনে খুব গম্ভীর হয়ে গেলেন হরিদা, হরিদা কে ছিলেন? কোন গল্প শুনে হরিদা গম্ভীর হয়ে গিয়েছিলেন? এটিও 1+2। 3 নম্বর প্রশ্ন, হরিদা পুলিশ সেজে কোথায় দাঁড়িয়েছিলেন? তিনি কিভাবে মাস্টারমশাইকে বোকা বানিয়েছিলেন? 1+2। 4 নম্বর প্রশ্ন, এবার মারিত হাতি লুঠিত ভান্ডার, বক্তা কে? তিনি কোন উদ্দেশ্যে এই কথাগুলি বলেছিলেন? 1+2। এই প্রশ্নটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। 5 নাম্বার, আপনি কি ভগবানের চেয়েও বড়, কাকে একথা বলা হয়েছে? একথা বলার কারণ কি? 1+2। 6 নাম্বার, আমি এই সৃষ্টির মধ্যে এক কণা ধুলি, প্রসঙ্গ উল্লেখ করে ব্যাখ্যা করো। 7 নাম্বার, তবে কিছু উপদেশ শুনিয়ে যান, বক্তা কে? তিনি কি উপদেশ শুনিয়েছিলেন? 8 নাম্বার, হরিদার উনানের আগুন তখন বেশ গনগনে হয়ে জ্বলছে, হরিদা কে? উক্তিটির মধ্য দিয়ে লেখক পরোক্ষভাবে কি বোঝাতে চেয়েছেন? 1+2। 9 নাম্বার, টাকা ফাঁকা কি করে স্পর্শ করি বল, কে বলেছিলেন? কেন তিনি এমন কথা বলেছিলেন? 1+2। 10 নাম্বার, তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়, ঢং বলতে কি বোঝানো হয়েছে? কিসে ঢং নষ্ট হয়ে যায়? 1+2। 3 নম্বরের এই প্রশ্নগুলি অতি অবশ্যই তোমরা দেখে রাখবে। এগুলি দেখে রাখলেই কিন্তু এর মধ্যে তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে, তোমাদের কোনো সমস্যা হবে না। কোনো প্রশ্ন কিন্তু এগুলির মধ্যে তোমরা বাদ দেবে না। এরপরে 5 নম্বরের যে প্রশ্নগুলি দেখে রাখবে, দেখো প্রথম প্রশ্ন, হরিদার জীবনে সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে, হরিদার জীবনের নাটকীয় বৈচিত্র্যটি কি ছিল? 2 নাম্বার, জগদীশ বাবুর বাড়ি হরিদার বিরাগী সেজে যাওয়ার পর যে ঘটনা ঘটেছিল তার বর্ণনা দাও। 3 নাম্বার, কি অদ্ভুত কথা বললেন হরিদা, কোন প্রসঙ্গে হরিদা অদ্ভুত কথা বলেছিলেন, কথাটি অদ্ভুত কেন? 2+3। 4 নাম্বার, খাঁটি মানুষ তো নয়, এই বহুরূপীর জীবনে এর বেশি আর কি আশা করতে পারে, বক্তা কে? খাঁটি মানুষ নয় বলার তাৎপর্য কি? 1+4। 5 নাম্বার, অদৃষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে না, হরিদা কি ভুল করেছিলেন? অদৃষ্ট ক্ষমা না করার পরিণাম কি? 3+2। একটি কথা বলে রাখি, তোমরা যখনই এই প্রশ্নগুলির উত্তর লিখবে, দেখবে যে প্রশ্ন যত ভেঙে ভেঙে এসেছে সেগুলি বেশি করে অ্যাটেন্ড করার চেষ্টা করবে, তাহলে কিন্তু নাম্বার অবভিয়াসলি তোমরা বেশি পাবে। অর্থাৎ একটি 5 নম্বরের প্রশ্ন অ্যাটেন্ড করার থেকে যদি সেই 5 নম্বরের প্রশ্নের অথবা 3+2 বা 1+4 এরকম থাকে, সেগুলি অ্যাটেন্ড করার চেষ্টা করবে, সেগুলিতে বেশি নাম্বার পাবে। 6 নাম্বার, বহুরূপী গল্পের নামকরণ কতখানি সার্থক তা আলোচনা করো। এবং 7 নাম্বার, বহুরূপী গল্পে হরিদার চরিত্রটি আলোচনা করো। এই প্রশ্নগুলি দেখে রাখবে হরিদার থেকে, তোমাদের বহুরূপী গল্প থেকে 3 নাম্বার এবং 5 নম্বরের প্রশ্ন দিলাম, এবং প্রথমে তোমরা 5 নম্বরের প্রশ্নগুলি প্রস্তুত করবে, তাহলেই দেখবে 3 নম্বরের প্রশ্ন অটোমেটিক্যালি তোমরা পেরে যাবে। তোমাদের যে বলে রাখলাম বিষয়বস্তু বিষয় সংক্ষেপ ভালো করে তৈরি করে রাখবে, সেটি করলে কিন্তু তোমরা এই প্রশ্নগুলির উত্তর সহজেই পারবে, কোনো সমস্যা হবে না। এর পরের পাঠ, মাইকেল মধুসূদন দত্ত রচিত অভিষেক।
অভিষেক থেকে 3 নম্বরের যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলি তোমরা করবে দেখো। প্রথম প্রশ্ন, জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া, কাকে মহাবাহু বলা হয়েছে, তার বিস্ময়ের কারণ কি? 2 নাম্বার, এ অদ্ভুত বরদা জননী, কোথায় পাইলে তুমি, শীঘ্র কহ দাসে, কোন বার্তার কথা বলা হয়েছে, বক্তার কাছে সেই বার্তা অদ্ভুত মনে হয়েছে কেন? 1+2। 3 নাম্বার, ধিক মোড়ে কহিলা গম্ভীরে কুমার, কুমারকে, তার এই আত্মধিক্কারের কারণ কি? 1+2। 4 নাম্বার, কাঁদিলা কাঁদিয়ে ধনী, ধনীকে, সে কেঁদে কি বলেছিল? 5 নাম্বার, বিদায় এবে দেহ বিধুমুখী, বিধুমুখীকে, তার কাছে কেন বিদায় চাওয়া হয়েছে? প্রশ্ন মানগুলি যে ভেঙে ভেঙে রয়েছে এগুলি তোমরা একটু দেখে নাও, এগুলি আমি আলাদা করে আর বলছি না, ভিডিওটি তাহলে বড় হয়ে যাবে। 6 নাম্বার, কাপিলা লঙ্কা কাপিলা জলধি, এই পরিস্থিতির প্রেক্ষাপট আলোচনা করো। 7 নাম্বার, সাজিছে রাবণ রাজা, রাবণের এই যুদ্ধসজ্জার পরিচয় দাও। 8 নাম্বার, এ মায়া পিত বুঝিতে না পারি, বক্তাকে, কোন মায়া তিনি বুঝতে পারছিলেন না? 9 নাম্বার, হায় বিধি বাম মম প্রতি, বক্তাকে, তিনি এমন কথা বলেছিলেন কেন? 10 নাম্বার, হাসিবে মেঘবাহন, মেঘবাহনকে, সে হাসবে কেন? 11 নাম্বার, আগে পুজো ইষ্টদেবে, ইষ্টদেবকে, তাকে পুজো করার কথা বলা হয়েছে কেন? 12 নাম্বার, এতে কহিলা রাজা যথাবিধি লোহে গঙ্গোদক, অভিষেক করিলা কুমারে। খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নটি। রাজা এবং কুমারের বলতে কাদের কথা বোঝানো হয়েছে? রাজা অভিষেকের আগে কুমারকে কি আদেশ দিয়েছিলেন? এই প্রশ্নগুলি 3 নম্বরের প্রশ্ন হিসাবে অভিষেক থেকে অবশ্যই কিন্তু দেখে রাখবে, এগুলির মধ্যে নিশ্চয়ই তোমরা কমন পাবে। এরপর 5 নম্বরের যে প্রশ্নগুলি করবে দেখো। প্রথম প্রশ্ন, ছিঁড়িলা কুসুম নাম রোষে মহাবলী, মহাবলী কাকে বলা হয়েছে? তিনি কি কারণে রুষ্ট হয়েছিলেন? রোষে তিনি কি করেছিলেন? 1+2+2। 2 নাম্বার, এই কি সাজে আমারে দশা নলন্তজ, আমি ইন্দ্রজিৎ, কোন প্রসঙ্গে বক্তা কথা বলেছেন? বক্তার কথায় বক্তার যে চারিত্রিক গুণের পরিচয় পাওয়া যায় তা আলোচনা করো। 3 নাম্বার, খুব ইম্পর্টেন্ট, নমি পুত্র পিতার চরণে করজোর কহিলা, পিতা ও পুত্রের পরিচয় দাও, পাঠ্যাংশ অবলম্বনে পিতা পুত্রের কথোপকথন নিজের ভাষায় লেখো। 4 নাম্বার, আলিঙ্গি কুমারে চুম্বি শির মৃদুস্বরে উত্তর কহিলা তবে স্বর্ণ লঙ্কাপতি, কে কাকে আলিঙ্গন করেছে? আলিঙ্গন করে বক্তা যা বলেছেন তা নিজের ভাষায় লেখো। 5 নাম্বার, অভিষেক কাব্যাংশে ইন্দ্রজিতের চরিত্র বৈশিষ্ট্য যেভাবে প্রকাশিত হয়েছে আলোচনা করো। এই 5টি প্রশ্ন অবশ্যই দেখে রাখবে অভিষেক থেকে, এর মধ্যেই 5 নম্বরের প্রশ্ন তোমরা কমন পাবে। পরের পাঠ শচীন্দ্রনাথ সেনগুপ্ত রচিত সিরাজউদ্দৌলা। সিরাজউদ্দৌলা থেকে কোনো 3 এবং 5 নাম্বার প্রশ্ন থাকবে না, শুধুমাত্র তোমাদের 4 নাম্বার প্রশ্নই থাকবে, সেটা সেকেন্ড ইউনিট টেস্টই হোক বা তোমাদের মাধ্যমিক পরীক্ষাই হোক। তোমরা কিন্তু এখান থেকে শুধুমাত্র 4 নাম্বারের প্রশ্নই তৈরি করবে, এবং যে প্রশ্নগুলি দিচ্ছে এগুলি শুধু তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট না, তোমাদের কিন্তু মাধ্যমিকের জন্য সমান গুরুত্বপূর্ণ, তাই এখন থেকে অত্যন্ত ভালো করে এগুলি প্রস্তুত করে নাও। প্রথম প্রশ্ন, কিন্তু ভদ্রতার অযোগ্য তোমরা, কাকে উদ্দেশ্য করে বলা হয়েছে? এ কথা বলার কারণ কি? 2 নাম্বার, আমার এই অক্ষমতার জন্য তোমরা আমাকে ক্ষমা করো, কে কেন এই মন্তব্য করেছেন? যাকে উদ্দেশ্য করে একথা বলা হয়েছে তার মধ্যে এই মন্তব্যের কি প্রতিক্রিয়া হয়েছিল? 3 নাম্বার, তোমার কথা আমার চিরদিন মনে থাকবে, কার কথা বলা হয়েছে? কেন তার কথা মনে থাকবে? 4 নাম্বার, এই মুহূর্তে তুমি আমার দরবার ত্যাগ করো, বক্তা কাকে কেন দরবার ত্যাগ করার আদেশ দিয়েছিলেন? 5 নাম্বার, তোমাদের কাছে আমি লজ্জিত, বক্তা কাদের কাছে কেন লজ্জিত? 6 নাম্বার, মুন্সিজি এই পত্রের মর্ম সভাসদদের বুঝিয়ে দিন, কে কাকে পত্র লিখেছিলেন? এই পত্রে কি লেখা ছিল? 7 নাম্বার, আর কত হেয় আমাকে করতে চান আপনারা? কারা কাকে কিভাবে হেয় করেছিলেন? 8 নাম্বার, আপনাদের কাছে এই ভিক্ষা যে আমাকে শুধু এই আশ্বাস দিন, কাদের কাছে বক্তা কি ভিক্ষা চান, তিনি কি আশ্বাস প্রত্যাশা করেছিলেন? 9 নাম্বার, বাংলারই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না, কাদের উদ্দেশ্যে কথা বলা হয়েছে? কোন দুর্দিনের জন্য তাদের এই আবেদন? 10 নাম্বার, বাংলার মান, এখানে আর কিছু লাইন রয়েছে সেটি আমি আর বড় হয়ে যাবে বলে লিখিনি, সাহায্য করুন। সিরাজ কাদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছিলেন? কেন তিনি এই সাহায্যের প্রত্যাশী হয়েছিলেন? 11 নাম্বার, খুব ইম্পর্টেন্ট, বাংলা শুধু হিন্দুর নয়, বাংলা শুধু মুসলমানের নয়, মিলিত হিন্দু মুসলমানের মাতৃভূমি এই গুলবাগ বাংলা, কাদের উদ্দেশ্য করে একথা বলা হয়েছে? এই বক্তব্যের মধ্যে দিয়ে বক্তার কি চারিত্রিক বৈশিষ্ট্য প্রতিফলিত হয়? 12 নাম্বার, জাতির সৌভাগ্য সূর্য আজ অস্তাচলগামী, কাদের উদ্দেশ্যে এই মন্তব্য? এই কথা বলার কারণ কি?
13 নাম্বার, ওখানে কি দেখছো মূর্খ, বিবেকের দিকে চেয়ে দেখো। বক্তাকে উদ্দিষ্ট ব্যক্তির প্রতি বক্তার কি মনোভাব লক্ষ্য করা যায়। 14 নাম্বার, আছে শুধু প্রতিহিংসা, মন্তব্যটি কার, কি কারণে তিনি প্রতিহিংসা পরায়ণ হয়েছিলেন। 15 নাম্বার, মনে হয় ওর নিঃশ্বাসে বীজ, ওর দৃষ্টিতে আগুন, ওর অঙ্গ সঞ্চালনে ভূমিকম্প। এরকম ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। কে কার সম্পর্কে এই মন্তব্য করেছেন, তার সম্পর্কে বক্তার এরূপ মন্তব্যের কারণ কি। 16 নাম্বার, জানি না আজ কার রক্ত সে চায়, পলাশী, রাক্ষসী পলাশী। বক্তাকে উক্তিটির মধ্য দিয়ে বক্তার চরিত্র বৈশিষ্ট্য বিশ্লেষণ করো। 17 নাম্বার, সিরাজউদ্দৌলা নাট্যাংশ অবলম্বনে সিরাজউদ্দৌলার চরিত্র বৈশিষ্ট্য আলোচনা করো। এখানে 17টি আমি 4 নম্বরের প্রশ্ন দিলাম এবং তোমাদের মনে হতে পারে যে অনেকগুলি প্রশ্ন, কিন্তু না, এখান থেকে বিষয় সংক্ষেপ ভালো করে প্রস্তুত করলেই কিন্তু তোমরা এই উত্তরগুলো সহজেই পেয়ে যাবে। তোমাদের যাতে মাধ্যমিকেও কোনো সমস্যা না হয় তাই আমি একটু বেশি প্রশ্ন তোমাদের দিয়ে রাখলাম, তোমরা ভালো করে কিন্তু প্রস্তুত করে নিও। পরের যে কবিতাটি পরীক্ষা হবে কাজী নজরুল ইসলাম রচিত প্রলয়োল্লাস। প্রলয়োল্লাস থেকে যে 3 নম্বরের প্রশ্নগুলি তোমরা করবে, দেখো প্রথম প্রশ্ন, আসছে এবার অনাগত প্রলয় নেশায় নৃত্য পাগল, কাকে উদ্দেশ্য করে একথা বলা হয়েছে, কথাটি তার সম্পর্কে বলা হয়েছে কেন। 2 নাম্বার, এবার মহানিশার শেষে আসবে উষা অরুণ হেসে, মহানিশা কি, এই মন্তব্যের মধ্য দিয়ে কবি কিসের ইঙ্গিত দিয়েছেন। 3 নাম্বার, দিগম্বরের জটায় হাসে শিশু চাঁদের কর, দিগম্বরকে শিশু চাঁদের করের হাসার অর্থটি বুঝিয়ে দাও। 4 নাম্বার, ধ্বংস দেখে ভয় কেন তোর, ধ্বংসকে ভয় না পাওয়ার কারণ দুটি বুঝিয়ে দাও। 5 নাম্বার, আসছে নবীন জীবন হারা অসুন্দরে করতে ছেদন, তাৎপর্য লেখো। 6 নাম্বার, ভেঙে আবার গড়তে জানে সে চিরসুন্দর, সে কে, ভেঙে আবার গড়ার বিষয়টি বুঝিয়ে দাও। এই 6টি প্রশ্ন অবশ্যই দেখে রাখবে, এর মধ্যে থেকেই তোমরা কমন পাবে। ওই একই কথা বলবো, বিষয় সংক্ষেপ কিন্তু ভালো করে তৈরি করো। 5 নম্বরে যে প্রশ্নগুলি করবে এখান থেকে দেখো প্রথম প্রশ্ন, বজ্রশিকার মশাল জেলে আসছে ভয়ঙ্কর, এখানে ভয়ঙ্কর বলতে কাদের কথা বলা হয়েছে, তাদের কিভাবে আগমন ঘটেছে নিজের ভাষায় লেখো। যে লাইনগুলি কবিতায় রয়েছে সেই কবিতার লাইনগুলির নিচে তোমরা দাগ দিয়ে রাখবে, তাহলে দেখবে প্রশ্নের উত্তরটি সহজে তোমরা তৈরি করতে পারবে, তোমাদের আর আলাদা করে কোথাও লেখার দরকার হবে না। 2 নাম্বার, তোরা সব জয়ধ্বনি কর, কাদের উদ্দেশ্যে কবির এই আহ্বান, কবিতায় কেন এই আহ্বানটি পুনরাবৃত্ত হয়েছে তা লেখো, খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। 3 নাম্বার, প্রলয়োল্লাস কবিতার মূল বক্তব্য সংক্ষেপে আলোচনা করো। এই 3টি প্রশ্ন করলেই কিন্তু তোমাদের হয়ে যাবে, আর কিছু করার দরকার নেই। এর পরের যে পাঠ তোমাদের পরীক্ষা হবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পথের দাবি। পথের দাবি থেকে যেগুলি করবে দেখো প্রথম প্রশ্ন 3 নম্বরে, কেবল আশ্চর্য এই রোগা মুখের অদ্ভুত দুটি চোখের দৃষ্টি, কার চোখের কথা বলা হয়েছে, সেই চোখের বর্ণনা দাও। 2 নাম্বার, পথের দাবি রচনায় গিরিশ মহাপাত্রের চেহারার যে বর্ণনা রয়েছে তা নিজের ভাষায় লেখো। 3 নাম্বার, তারপর সকলে গেলাম পুলিশে খবর দিতে, বক্তাকে কোন খবরের কথা এখানে বলা হয়েছে, 1+2। 4 নাম্বার, গভর্নমেন্টের কত টাকাই না এরা বুনো হাঁসের পিছনে ছোটাছুটি করে অপব্যয় করলে, এরা কারা, বুনো হাঁসের পিছনে ছোটার কথা বলা হয়েছে কেন বুঝিয়ে দাও। 5 নাম্বার, আমি ভীরু কিন্তু তাই বলে অবিচারের দণ্ডভোগ করবার অপমান আমাকে কম বাজে না, বক্তা কাকে এই কথা বলেছিলেন, কেন অবিচারের দণ্ডভোগ তাকে ব্যথিত করেছিল। 6 নাম্বার, বাবাই একদিনের চাকরি করে দিয়েছিলেন, বক্তাকে, তার বাবা কাকে কি চাকরি করে দিয়েছিলেন। 7 নাম্বার, তুমি তো ইউরোপিয়ান নও, একথা কে কি কারণে বলেছিল। এই 7টি প্রশ্ন 3 নম্বরের প্রশ্ন হিসাবে পথের দাবি থেকে অবশ্যই কিন্তু তোমরা দেখে রাখবে। 5 নম্বরের প্রশ্ন হিসাবে দেখে রাখবে খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, প্রথমটি, পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে নিমাইবাবুর সম্মুখে হাজির করা হইল, পলিটিক্যাল সাসপেক্ট কথার অর্থ কি, এরপরে পুলিশ স্টেশনে কি পরিস্থিতি হয়েছিল তার নিজের ভাষায় লেখো। 2 নাম্বার, কাকাবাবু এই লোকটিকে আপনি কোনো কথা জিজ্ঞাসা না করে ছেড়ে দিন, যাকে খুঁজছেন সে এ নয়, আমি তার জামিন হতে পারি, বক্তা কে, তার সম্পর্কে একথা বলার কারণ কি। 3 নাম্বারটি খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনাই বজায় আছে, বাবুটিকে, তার সাজসজ্জার পরিচয় দাও। 4 নাম্বার, কিন্তু ইহা যে কত বড় ভ্রম তা কয়েকটা সেশন পরেই সে অনুভব করলো, সে কে, উদ্ধৃত অংশটির প্রসঙ্গ উল্লেখ করে তাৎপর্য বিশ্লেষণ করো। 5 নাম্বার, পথের দাবি রচনাংশ অবলম্বনে অপূর্ব চরিত্রটি বিশ্লেষণ করো। এবং 6 নাম্বার, পথের দাবি রচনাংশটির নামকরণের সার্থকতা বিচার করো। 7 নাম্বার, তোমার পাঠ্যাংশ পথের দাবিতে গিরিশ মহাপাত্র যদি সত্যিই সব্যসাচী হন তবে তার সম্পর্কে তোমার মনোভাব ব্যক্ত করো, খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন।
এই প্রশ্নগুলি অবশ্যই সেকেন্ড ইউনিট টেস্টের জন্য তোমরা দেখে রাখো। দশম শ্রেণীর বাংলার আমি যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলি 3 এবং 5 নম্বর দিলাম এবং নাটকের ক্ষেত্রে 4 নম্বরের দিলাম, প্রত্যেকটি প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট। তোমরা ভিডিওটি দরকার হলে প্রথম থেকে আরেকবার দেখে নিতে পারো, প্রশ্নগুলিও খাতায় লিখে নিতে পারো এবং তোমাদের সহায়িকা বই থাকলে বা তোমাদের বইতে এগুলি দাগ দিয়ে রাখতে পারো। প্রত্যেকটি প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষার জন্য, যথা মাধ্যমিক পরীক্ষা তো বটেই, তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের জন্য বা মাধ্যমিক টেস্টের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তোমরা ভিডিওটির কোনো অংশ স্কিপ করো না এবং প্রত্যেকটি প্রশ্ন কিন্তু ভালোভাবে তোমরা বুঝে নাও এবং যদি কোনো প্রশ্ন থেকে থাকে বা কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে, আমি সেই উত্তর অবশ্যই তোমাদের দিয়ে দেব। তো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং আজকের ভিডিওর মাধ্যমে দশম শ্রেণীর বাংলার দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে তোমাদের সাহিত্য সঞ্চয়ন বইয়ের যে প্রশ্নগুলি দিলাম এই প্রশ্নগুলি অতি অবশ্যই প্রস্তুত করে নাও, কোনো প্রশ্ন কিন্তু বাদ দিও না, এগুলির মধ্যেই তোমরা কমন পাবে। বিষয়বস্তু তো তোমাদের তৈরি করে রাখতে বলেছি, তাহলেই যে কোনো প্রশ্নের উত্তর তোমরা লিখতে পারবে। যদি কোনো উত্তর তৈরি করতে গিয়ে কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট করে জানাবে, আমি সেই উত্তর অবশ্যই তোমাদের দিয়ে দেবো। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি অবশ্যই তোমরা লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। সকলে ভালো থেকো।